রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল এসডিজি বাস্তবায়নে ৫ বছরের কৌশলগত কাঠামো, কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে জাতীয় সম্মেলন। সিপিডির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্যের দাবি, পতিত হাসিনা সরকারের সময়ে ঘোষিত ৭% প্রবৃদ্ধির হিসাব ছিল অতিরঞ্জিত। প্রকৃত প্রবৃদ্ধি ছিল ৪.২%। একই সঙ্গে দেশের আয়, ভোগ ও সম্পদের বৈষম্য বেড়েছে। সংকট তৈরি হয়েছে কর্মসংস্থানের বাজারেও। জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম, আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। এসডিজির মূলনীতি কাউকে পেছনে না রাখা, তাই উন্নয়নের সুফল প্রান্তিক জনগোষ্ঠী সহ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে জানান সম্মেলনে অংশ নেওয়া অতিথিরা। নারী এবং তারুণ্য তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। সবাইকে চাকরি দেওয়া সম্ভব না, তাহলে কি করতে হবে? এদেরকে এডুকেশন দিতে হবে, অর্থাৎ ট্রেনিং দিতে হবে। ট্রেনিংয়ের সাথে সাথে স্কিল হবে, স্কিলের পরে আমরা তাকে টুলস দিতে চাই। সঠিকভাবে উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাড়বে প্রান্তিক মানুষের উৎপাদনশীলতা ও আয়, তৈরি হবে নতুন কর্মসংস্থান, উন্নত হবে জীবনযাত্রার মান। উন্নয়ন প্রকল্প এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক কাঠামো, তাকে যে রূপান্তরের কাজ, এই কাজ বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের কাজ। এই কাজ আমাদের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি পুরো সমাজকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার উপযোগী করে তোলার কাজ। সমাপনী বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এসডিজি কোনো চ্যারিটি নয়, এটি দেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য। যে যেখানে আছে, একেবারে নিম্ন আয় থেকে হতদরিদ্র থেকে যে যেখানে আছে, সকলের জীবনের মান উন্নয়ন করা, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, সামাজিক অধিকার নিশ্চিত করা। যেখানে এমনকি রাজনৈতিক গণতন্ত্র তখনই সফল হবে যদি অর্থনীতিকে গণতান্ত্রিক করা যায়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সব পেশার মানুষের শ্রমের যথাযথ মূল্যায়নের ওপরও জোর দেন তিনি। প্রতিটি মানুষের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ক্রিয়েটিভ ইকোনমির ওপর গুরুত্ব দিচ্ছে। কোনো ভাতা দিয়ে, ক্যাশ দিয়ে তাদের জীবনের মান উন্নয়ন হবে না। তাদের জীবন মান যদি উন্নয়ন করতে হয়, যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে সৃজনশীল হওয়ার সুযোগ আছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে এসডিজির অনেক লক্ষ্যই স্বাভাবিকভাবে অর্জন সম্ভব হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।